কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে আসে, তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের জল মুছে দেওয়ার জন্য। কিছু মানুষ বড্ড স্বার্থপর, নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না। জীবনে চাইলেই কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না। সব মেয়েদের একটাই চাওয়া, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। বাড়িতে যত মানুষই থাকুক না কেন, মা বাড়িতে না থাকলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগবেই। কাউকে দুর্বল মনে করবেন না, কারণ 5 টাকা দামের কলমও কিন্তু 5 লাখ টাকার চেক লেখার কাজে আসে। 20 লাখ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে? কাজের কারণে কখনো ক্লান্ত হয়ে পড়ি না আমরা, ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা এবং বিরক্তির কারণে। দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। নাম্বার 1, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। আর নাম্বার 2, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। ঠকে তারাই বেশি যারা অল্পতেই অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। সম্পর্ক পুরনো হলে ভালোবাসার মানুষের চোখের জলও নাটক মনে হয়। মায়ের ছোট্ট পেটে সন্তানের জায়গা হয়, কিন্তু সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটোই একই রকম জিনিস। থেমে যাওয়ার পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে আর সাথে কষ্টটাও। ছেড়ে চলে যাওয়া তো তার ইচ্ছে ছিল, পরিস্থিতি তো শুধু অজুহাত মাত্র। নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও নেই। মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেই নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। কেউ একজন থাকা বোধ হয় খুবই দরকার, যাকে দিন শেষে মন খুলে সবকিছু বলা যায়। মেয়েরা যে কত আবেগ নিয়ে ভালোবাসতে পারে তা পুরুষরা কখনোই বুঝতে পারবে না।